হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এবং আজকের শেষ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটার নাম হচ্ছে ইউনিচেইন এবং এই প্রজেক্টটা সরাসরি ইউনিসোয়াপ তাদের ব্যাকএন্ডে এবং ইউনিসোয়াপের প্রজেক্ট আপনারা বলতে পারেন। তো এখানে কাজ করলে বেনিফিট দুইটা, একটা হচ্ছে ফিউচারে আপনারা ইউনিসোয়াপ থেকে এয়ারড্রপ পেতে পারেন, আর আরেকটা হচ্ছে এইটার ফিউচার এয়ারড্রপ তো পাবেনই। যাই হোক, তো আমরা সরাসরি আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এই প্রজেক্টটাতে কাজ করবেন। খুবই সহজ কিছু টাস্ক, ভিডিও না করলেও হতো, বাট যারা নতুন আছেন তাদের হয়তো একটু প্রবলেম হবে, যার জন্যই ভিডিওটি বানানো। যাই হোক, প্রথমে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ব্রিজ ইথেরিয়াম সাপিলিয়া। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং লিঙ্কটাকে ডিরেক্টলি কপি করে নেবেন। কপি করে আপনার ফোনে থাকা যেই কিউই ব্রাউজার আছে সেই কিউই ব্রাউজারটা ওপেন করবেন এবং কিউই ব্রাউজারে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। কিউই ব্রাউজারে লিঙ্ক পেস্ট করার পরে ওদের যেই ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। কিছুটা এই রকমের ইন্টারফেস আপনি পাবেন। এখান থেকে এগ্রি এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই রকমের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করবেন। তো আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মেটামাস্ক দিয়ে দিবেন। মেটামাস্কের উপরে এখানে একটা চাপ দিবেন ডিরেক্টলি, ঠিক আছে? দিলে একটু পপ আপ আসবে আপনার ওয়ালেটের মধ্যে। এই পপ আপটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট কনফার্ম এই বাটনটার মধ্যে ক্লিক করবেন এবং সাপিলিয়া নেটওয়ার্কের মধ্যে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসলে আপনার ইথেরিয়াম ব্যালেন্স ট্যালেন্স সব কিছু দেখাবে। এখন আমরা কি করব, সিম্পলি এইখানে একটা অ্যামাউন্ট দিব, ঠিক আছে? 0.1 আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে ডিপোজিট যে বাটনটা আছে এই ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন। এরপরে 3টা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে চেকমার্ক দিতে হবে। 3টাতে দিয়ে তারপরে যে ডিপোজিট এখানে ক্লিক করবেন। আবার আপনার ওয়ালেটে একটা পপ আপ যাবে, সিম্পলি কনফার্ম করে দিবেন। তারপর একটু সময় নেবে এবং এই যে পেন্ডিংটা দেখতে পাচ্ছেন এই পেন্ডিংটা ছুটে গেলেই আপনার এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। স্পিড আপ আসলে একটু স্পিড আপ করে দিবেন, আদারওয়াইজ কিন্তু ফেইল্ড মারবে। আমার আগের 2 ভিডিও ফেল মারছে। যাই হোক, তো দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের যে অ্যাক্টিভিটিস আছে সেইখানে গেলে এই যে দেখেন আমার একটা কিন্তু পেন্ডিং আছে, তাই না? এই পেন্ডিংটা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে 1টা 2টা 3টা 4টা এগুলো কিন্তু ট্রানজাকশন ছিল। আমি একটু ট্রানজাকশন বাড়াইছি, কারণ বলা যায় না আবার যদি বলে যে মিনিমাম 5টা 10টা ট্রানজাকশন লাগবে, তো এই কারণে আপনারাও চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এতটুকু হচ্ছে আপনাদের টাস্ক এইখানের, ঠিক আছে? এই ওয়েবসাইটটার। তো দেখেন আমার এইখানে কিন্তু ট্রানজাকশনটা 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড যে আরেকটা লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে সেম একইভাবে আপনি লিঙ্কটাকে কপি করবেন। কপি করে নিয়ে এসে আপনার সেই ব্রাউজারের মধ্যে, এটা কিউই ব্রাউজার, আমি আবার বলছি, এই ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে পাবেন। তো কিউই ব্রাউজারে আসার পরে সেই একইভাবে আমরা আবার এখানেও ওয়ালেটটা কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ব্রাউজার ওয়ালেটের উপরে চাপ দিবেন। তারপরে আপনাদের মেটামাস্কের মধ্যে আবার একটা পপ আপ আপনি দেখতে পাবেন। একইভাবে আগে যেভাবে কানেক্ট করেছেন এখানেও কানেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এইখানেও সেমভাবে একটা অ্যামাউন্ট আপনি দিবেন ইথেরিয়ামের, দিয়ে তারপর হচ্ছে এই যে রিভিউ ট্রানজাকশন এখানে ক্লিক করবেন, চেকমার্ক দিবেন, তারপরে কনফার্ম। এরপরে আবার আপনাকে কিছু সময় এইখানে একটু ওয়েট করতে হবে। একটা পপ আপ আসার কথা, হ্যাঁ আসছে। তো এই 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 কনফার্মেশনটাকেও ঠিক একইভাবে আগের মতন কনফার্মের উপরে একটা ক্লিক করে কনফার্ম করে দিবেন। এই জায়গাটা একটু সমস্যা হয়, ঠিক আছে? এটা বারবার দেখি যে ফেল চলে আসে। যদি ফেল আসে আরেকবার করবেন, আর যদি ফেল না আসে তাহলে তো হলোই। তো এখন আমরা একটু ব্রাউজারে যাই, দেখি স্পিড আপের কোনো অপশন আসছে কিনা। হ্যাঁ, স্পিড আপের অপশন আসছে, আমরা কনফার্ম দিয়ে দিই, তাহলে স্পিড আপ হয়ে যাবে এবং তাতে করে আমাদের ট্রানজাকশনটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো দিলাম, জানি না হবে কি না, একটু ওয়েট করা যাক। ওকে, তো ওখানে কনফার্ম হলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে এসে দেখতে পারবেন এই যে কমপ্লিট। এই ট্রানজাকশনগুলো কিন্তু আমি করেছি, ঠিক আছে? এরকম করে আপনারা কিছু ট্রানজাকশনও করে রাখবেন, বলা যায় না কোনটার কি হয়ে থাকে। তো যদি ট্রানজাকশন করে রাখেন আপনাদের একটা ট্রানজাকশন করলে একটাই বাড়বে আর কি। ফি একটু বেশি যাচ্ছে কিন্তু। এখানে দেখেন আমার এই যে ইথেরিয়ামের যে ইয়েটা ছিল
এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ট্রানজাকশন যেটা ছিল এটা মোটামুটি কমপ্লিট। আমি ভিডিও পজ করতে গিয়ে অন করছি না অন করতে গিয়ে পজ করছি বুঝলাম না। যাই হোক, তো এখানে আমাদের ট্রানজাকশনগুলো এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা হচ্ছে ফার্স্ট যেই কাজ আমাদের দুইটাই শেষ, এখন হচ্ছে মেইন যেই কাজ, ঠিক আছে। এইটার জন্যই মূলত ভিডিওটা বানানো, ডিপ্লয় কন্ট্যাক্ট। তো ডিপ্লয় কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলে আপনারা সমস্ত একদম A to Z ফুল টিউটোরিয়ালটা স্ক্রিনশট আকারে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। একদম A to Z এইখানেই পাবেন, কোনো প্রবলেম হবে না। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে করবেন। তো এইখানে হেয়ারের যেই লিঙ্কটা এটা কিন্তু আলাদা লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটা আপনারা কপি করবেন প্রথমে, আমি দেখাচ্ছি। এই যে কপি হলো। এরপরে আপনারা যেই কাজটা করবেন, এই যে আবার ব্রাউজারে চলে আসবেন, এসে ওই লিঙ্কটাকেও পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করলে আপনাকে বলবো ওয়ালেট কানেক্ট করতে, তো আপনি আবার সেম একইভাবে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন এবং এখান থেকে সাইন ইন করলে মেটামাস্কে পপআপ আসবে, একটু সময় দেন। হ্যাঁ, চলে আসছে। তো এখন আমরা সেই মেটামাস্ক থেকে আবার সাইন করে দিব। সাইন করে দিলে আমাদের এই রকমের একটা ইন্টারফেস আমরা পাবো। এই ইন্টারফেসটা আসলে এইখান থেকে কি করবেন, এই যে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসে চলে আসবেন এবং এখানে একটা এনএফটি আমরা ডিপ্লয় করব, ঠিক আছে। মানে আমরা একটা এনএফটি বানাবো। তো এনএফটিটা কীভাবে বানাবেন, এনএফটি বানান, টোকেন বানান, আর কি একটা কন্ট্যাক্ট ডিপ্লয় করতে হবে আপনাকে। তো এখন আমরা এই যে ডিপ্লয় কন্ট্যাক্ট এইখানে ক্লিক করব। দেখেন এখানে আমি একটা বানাইছিলাম, এই যে। যাই হোক, তো এখানে আমরা ডিপ্লয় কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন, যে এনএফটি, তারপরে হচ্ছে টোকেন। এখান থেকে আমরা এনএফটি ডিপ্লয় এইখানে যাব, ঠিক আছে। এটা আসার পরে এখানে এটার একটা ছবি দিতে বলবে। তো আমি গ্যালারি থেকে একটা ছবি এখানে দিলাম। এরপরে ধরেন আমি এটার একটা নাম দিলাম, ঠিক আছে। একটা নাম দিলাম, একটা সিম্বল দিলাম, ওকে। তারপরে একটা ডেসক্রিপশন দিতে বলবে, ঠিক আছে। দিস ইজ আ টেস্টনেট এনএফটি বানানি বারবার ভুল হচ্ছে। যাই হোক, তো হলো। এরপরে দেখেন আমাদের কিছু যেগুলো বাকি আছে এগুলো হচ্ছে অটোমেটিক ফিল হয়ে থাকবে, আপনাকে কিছুই করতে হবে না। একটু নিচের দিকে যখন আসবেন, এখানে দেখেন এই যে চেইনটা বেইজ হয়ে আছে, তাই না। তো এই চেইনটা মূলত আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং ওদের যেই টেস্টনেট চেইন আছে সেইটা এখানে বসাইতে হবে। তো ওদের চেইনটা হচ্ছে এইটা দিলে আপনারা এই যে উপরের দিকে পেয়ে যাবেন। একটু বলে রাখি, এটা আমি পিসি দিয়ে 2বার ট্রাই করছি, পাই নাই। তো মনে হচ্ছে যে পিসি দিয়ে আসে না। এখন আমরা ওদের চেইনটাকে অ্যাড করে নিচ্ছি আমাদের ফোনে, যাতে করে আমরা ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করতে পারি। এবং এই চেইনে আমার 4 ইথেরিয়াম জমছে। এখন দেখেন এখানে আমরা এই ওদের চেইনটা নিয়ে আসছি। এখন আমরা জাস্ট সিম্পলি কী করবো, ডিপ্লয় নাওতে একটা ক্লিক করে দিব। এখন কন্ট্যাক্ট ডিপ্লয় হচ্ছে এবং আমাদের ওয়ালেটে আবার সে আগের মতন একটা পপ আপ আমরা দেখতে পাবো। তো সেই জন্য একটু ওয়েট করতে হবে, আশা করছি চলে আসবে। বলতেছে তো চলে আসবে, হ্যাঁ আসছে। তো এখন আমরা এই পপ আপটাকে সিম্পলি কী করব, এখান থেকে কনফার্ম করে দিব। এবং যদি দেখি যে আবার স্পিড আপ অপশন এই পাশে যদি দেখেন স্পিড আপ, অবশ্যই স্পিড আপ করে দিবেন, না হলে কিন্তু ট্রানজাকশন হয়ে যায়। হলো না একটুর জন্য। যাই হোক, তো এখানে সাইন করে দিতে হবে, এবার হয়েছে। তো এখন দেখেন আমাদের কন্ট্যাক্টটা কিন্তু এইখানে ডিপ্লয় হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে আমাদের যেই ড্যাশবোর্ড আছে সেইখানে অ্যাড করে দিবে, ঠিক আছে। এজন্য হয়তো একটা পপআপ ওরা দিবে, একটু ওয়েট করতে হবে, তাহলে হয়তো পেয়ে যাব। ওকে, না কিছুই করতে হয়নি। এখন আমরা ভিউ কন্ট্যাক্টে যদি যাই তাহলে কিন্তু আমরা আমাদের সেই কন্ট্যাক্টটা দেখতে পাবো, ঠিক আছে। তো এটা দেখার আপাতত আমাদের দরকার নেই। এই যে ইউনিসওয়াপ কন্ট্যাক্ট আছে এইখানে এবং আমরা এটার ডিটেলস সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি, যে কন্ট্যাক্ট ডিপ্লয় হয়েছে কি না সব কিছু এখানে ইন ডিটেলস চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে এনএফটি কীভাবে আপনারা কন্ট্যাক্টটা ডিপ্লয় করবেন। এরপরে লাস্ট একটা টাস্ক, সেটা হচ্ছে মাস্ট বি করবেন, 22 ঘন্টা মনে হয় আর সময় আছে, মিন্ট এনএফটি। তো এই লিঙ্কটাকেও সেম একইভাবে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনারা
আপনাদের যে জোড়া আছে জোড়া থেকে এটাকে মিন্ট করবেন। এখানে আমি বলে রাখি যে আপনাদের যদি জোড়াতে ইথিরিয়াম না থাকে, বেজ যেই চেইনটা আছে ওখান থেকেও আপনারা এটাকে ক্লেম করে নিতে পারবেন। করার জন্য জাস্ট মিন্টের উপর একটা ক্লিক করবেন। জোড়াতে যদি আপনার ইথার থেকে থাকে তাহলে সেখান দিয়ে হবে, বেজ ইথিরিয়াম থেকে থাকলে সেখান থেকেও মিন্ট হয়ে যাবে। জাস্ট সিম্পলি কী করবেন, মিন্ট এটার উপরে ক্লিক করবেন। দেন আপনার ওয়ালেটে আবার একটা পপ আপ যাবে, সেই পপ আপটাকে কনফার্ম করে দিবেন। এই যে এখান থেকে এই যে কনফার্ম, এবং এটা স্পিড আপ করা লাগবে না, অটোমেটিকলি হয়েই যাবে একটু পরে। আবার স্পিড আপ আসছে, নেটওয়ার্কের কি হয়েছে, যাই হোক। তো এখান থেকে আমরা যে এই এনএফটিটাকে মিন্ট করে নিব, ঠিক আছে। এনএফটিটা অনেক প্রয়োজন এয়ারড্রপটার জন্য, কেউ মিস করবেন না। যারা এতদূর কষ্ট করে এয়ারড্রপটা করেছেন, এতগুলো ট্রানজাকশন করেছেন, অবশ্যই এনএফটিটাকে মিন্ট করে নেবেন, ঠিক আছে। তো এয়ারড্রপের টাস্ক মোটামুটি এতটুকুই, এনএফটি মিন্ট করা পর্যন্ত। আমরা চেষ্টা করেছি এই থেকে এই পর্যন্ত A to Z দেখানোর জন্য। হয়তো বা কোথাও গিল্ট থেকে গেছে কিনা জানি না, যদি থেকে থাকে আপনারা আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন, আশা করছি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি হয়ে থাকে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।